বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে যে ব্লগটি হবে এটা একটা দারুণ ব্লগ। তোমরা ব্লগটি দেখতে থাকো। আজকে কি কি করলাম আমাদের আসলে ব্লগ আমরা একজন বড় অপর বাসায় যাব। আমাদের সবাইকে 10 থেকে 12 জনকে দাওয়াত দিয়েছে। আমরা বড় অপর বাসায় যাব একসাথে সবাই। আজকে আমাদের বিশাল একটা মজা হবে। আর সেই আমরা বড় অপর বাসায় আমরা কি কি করলাম, কি কি খেলাম আর কি কি আয়োজন ছিল সবগুলো আমাদের আজকের ব্লগে দেখতে পারবে। তো আমার বন্ধু আসাদ কিছু একটা করছেন। আমরা আপুর বাসায় চলে এসেছি। হয়তো সে চকলেট আর কেক গুছাচ্ছে। এটা হচ্ছে জারিফ। আজকে সে হচ্ছে যার পিছনে আমাদের বার্থডে বই। এটা হচ্ছে দেবজিৎ দা আর সরকার ভাই হাত ভিডিও করতে না করছে। তাহলে চলুন দেখি আজকে আমাদের বার্থডে বই জারিফ আপুর বাসায় আমরা আসছি। আসার পর জানতে পারলাম জারিফের বার্থডে। তাই সুতরাং এখানে জারিফের বার্থডে উপলক্ষে জারিফ আমাদের কি বলে। তুমি সাজুগুজু করে আসছো না? রহস্য আছে এটা? রহস্য তো আছে। না না, কোনো রহস্য নেই। আমি সবসময় এইভাবেই থাকি, এটা আমার নরমাল। তুমি এভাবে থাকো সবসময়। তুমি জারিফ বেশি কিছু বলো তার জন্মদিন। কিছু বলার নাই, পোলা ভালোই ছেলেকে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। ট্রাই করতেছি আনার জন্য, মানে লাইনের মধ্যে দেখি না কি হয়। ক্লাবে যাই না মিয়া, জিমে যায় মনে হয় না? এটা জিমে যাইতেছে, বাট জিমে কি জন্য যায় আসলে আমি ঠিক জানি না। আর পাশের জনকে নিয়ে গেছে জিমে। তো জিমে যাওয়ার পথে আমি ডিফারেন্ট স্টোরি শুনতেছি ওদের। তো আসাদ, জারিফ জিমে যায় কেন? আসাদ কেন যায় জিমে? আসাদ, তুমি আর জারিফ জিমে যাও কেন? রহস্য কি? জিমে কেন যায় মানুষ? কিছু বলো। জিমে আমরা কেন যাই, তোরা কেন যাস এটা বল। আমার বন্ধু আসাদ, আমি তাকে জিজ্ঞেস করছিলাম তোমরা জিমে যাও কেন। এই কারণে সে আমাকে একটা উপদেশ দিল। সেই উপদেশটা আপনাদেরকে নাই বলি। তাই আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে দেবজিৎ দা আর জারি বসে আছে। দেবজিৎ দা তাকে ভিডিওতে আনতে না করে, কারণ সে ভিডিওতে খুবই লজ্জা পায়। এখন চলুন আমরা দেখি আমাদের সরকার ভাই আছেন। সরকার ভাইয়ের সাক্ষাৎকার নেই। সরকার ভাই কি বলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জারিফের জন্মদিন উপলক্ষে কিছু বলবেন? হ্যাপি বার্থডে। আজকে সবাই বড়। হ্যাঁ, কিছু মিস করতেছেন? হ্যাঁ, অনেক কিছু মিস করতেছি। বাড়ি না? বাড়ি মিস করতেছি। মাংস, মায়ের হাতের রুটি না, এটা সকালে একটা খাবো। যাই বাচ্চা আমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে। আপু আসার পর থেকে আমাদের একটা সবাই খুব আড্ডা দিচ্ছিলাম। এই হচ্ছে আমাদের সাহিদ হচ্ছে আমাদের এখানে প্রেমিক পুরুষ। সাহিদ খুব আদরের ছোট ভাই আমাদের, ও ব্যাচেলরে পড়ছে। আড্ডা শেষে এখন আমাদের খাওয়ার পালা। আজকে আমাদের কি কি আইটেম আছে তাহলে আমরা চলুন বন্ধুরা দেখি। এখানে আইটেম ছিল ভর্তা, চিংড়ি ভর্তা, শুটকি ভর্তা, তারপর হচ্ছে আলু ভর্তা, বেগুন ভর্তা, আরও অনেক ভর্তা, টমেটো ভর্তা, গরুর মাংস, ডাল, তারপর হচ্ছে সালাদ, তারপর মজার খাবার হচ্ছে মুরগির রোস্ট। অসাধারণ মুহূর্ত। প্রায় 6 থেকে 7টা ভর্তা আপু করেছেন আমাদের জন্য। আপুর বাসায় দাওয়াত আমরা আসার পর এখানে আরেকটা বড় আমাদের যেটা হয়ে গেল আয়োজন। এটা হচ্ছে জারিফের বার্থডে, ছোট ভাই জারিফের বার্থডে। জারিফের বার্থডে বলে আমরা কেক কাটা হবে এখন। কেকের সকল ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে আমাদের জারিফ ছোট ভাই। কেকের এই সকল আয়োজনের পাশে বেশিরভাগ মনোযোগ দিয়েছে আমার বন্ধু আসাদ। সে খুব যত্ন করে কেকটা রেডি করলো। এখন আমরা আপনার আসাদকে দেখতেই পাচ্ছেন, আমরা এখন সবকিছু রেডি করছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা কেকটা কাটবো। কেক কাটার প্রস্তুতি নিচ্ছি। দুঃখ ভাই সবার ছোট। বার্থডে কার্ড খাওয়াইতে শিখি। বন্ধুরা, আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা মতামত জানাবে। অবশ্যই আবারও একটি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবে। বাই বাই, টাটা।